jotono phai kaham bru ni khorang news channel lo khupo kaham bahamia no ye tonai ronglai tondi bru ni khorang news channel lo প্রিয় সংগ্রামী সাথীগণ, এখনই আজকে আমাদের সংবিধান বাঁচাও যে অভিযান, এই র্যালি এখনই আমাদের শুরু হতে যাচ্ছে। সকল কংগ্রেস কর্মীদের কাছে আহ্বান, সেবা দলের সামনে কেউ থাকবেন না। সমস্ত কংগ্রেস কর্মীরা সুশৃঙ্খলভাবে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি যে ফ্ল্যাগ নিয়ে হাত রেখেছেন তার পেছনে থাকবেন। অধিকারের কথা বলা আছে। আজ এই বিজেপি স্বৈরাচারী নরেন্দ্র মোদীর সরকারের সাথে একের পর এক কালো আইন তারা প্রণয়ন করে যাচ্ছে। এই বিজেপি সরকারের
আদালত কথা, সেই আদালত যে নির্দেশ প্রদান করেছে সেই নির্দেশের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে ইডি একটা দলের শাখা সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করছে। এই ইডি আমাদের আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা আজকে হাইকোর্ট দপ্তরে দেখেছি, আমরা দেখেছি ভারতবর্ষের লোকসভা নির্বাচনের পর এই ইনকাম ট্যাক্স দপ্তর যে নগ্ন ভূমিকা নিয়েছে, কংগ্রেস দলের অ্যাকাউন্ট সিজ করে দিয়ে কংগ্রেস দলের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করতে কংগ্রেস নেতা কর্মীদের আজকে আমরা এখান থেকে হুঁশিয়ারি করে দিচ্ছি, কংগ্রেস দল এইভাবে কংগ্রেসকে চক্রান্ত করে দুর্বল করা যাবে, কংগ্রেস নেতৃত্বকে ঠেকিয়ে রাখা যাবে না। কংগ্রেস দল আগামী দিনে সারা দেশ জুড়ে যে বড় আন্দোলন জনগণের সহায়তা নিয়ে জনগণের সমর্থন নিয়ে মাঠে নেমেছে, এই আন্দোলন বিজেপি দলের দর্পকে যেমন চুরমার করবে, বিজেপিকে শাসন ক্ষমতা থেকে হিসেবে নামানোর জন্য কংগ্রেস দল এই আন্দোলন চালিয়ে। আমি পরিস্থিতি বলবো যারা আমাদের নেতৃত্ব এখানে এসেছেন, আমাদের সিটি মেম্বার সুদীপ রায় বর্মন এখানে উপস্থিত আছে।